সো গাইস, আমি জানতে পারলাম আমাদের গেমে ভূত আসতে যাচ্ছে। হ্যাঁ গাইস, এইরকম ভিডিও তোমরা এখন বর্তমানে সব জায়গায় দেখতে পারবা যে এই নিউ আপডেটে আমাদের গেমটারে পুরা ভুতুরে বানায় ফেলবে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে এই 2 দিন আগেই গেমে আপডেট আসছে। সো আমি অনেক এক্সাইটেড। আর আমার মতো আমার আরেকটা ফ্রেন্ড যারে তোমরা ব্ল্যাক হোয়াইট এফএফ নামে চিনো, ও অনেক এক্সাইটেড। সো আমি আর ও একটা বিআর ম্যাচ স্টার্ট করে দিলাম দেখার জন্য যে গেমে কি কি আসছে। আর হ্যাঁ গাইস, আমি আর আমার ফ্রেন্ড তারপর যখন ম্যাচে যাই তখন কিন্তু আমরা দুইজনই ডিসকর্ডে কথা বলতেছিলাম, কিন্তু কোনো কারণে আমাদের দুইজনেরই ভয়েস রেকর্ড হয় নাই। হ্যাঁ, স্ক্রিন রেকর্ডিংয়ে আমাদের ভয়েস রেকর্ড হয় নাই। সো পুরা ম্যাচের সাউন্ড তো আমি তোমাদেরকে আর শোনাইতে পারবো না, বাট পুরা ম্যাচে কী কী হয়েছে ওইটার একটা কমেন্ট্রি আমি তোমাদেরকে দিতে পারবো, মানে কমেন্ট্রি করে বলতে পারবো যে পুরা ম্যাচে কী কী হয়েছে। তো চলো গাইস, বেশি কথা না বলে আজকে এই ভিডিওটা স্টার্ট করা যাক। A few moments later. অ্যান্ড এইখানে আমরা আমাদের ম্যাচ স্টার্ট করে দিই আর আমরা চলে এসি পিকের মধ্যে। হ্যাঁ, বুঝতেই পারতাছো প্রচুর ডেঞ্জারাস একটা প্লেস। অ্যান্ড ডেঞ্জারাস যেহেতু এই প্লেসটা, সো আমাদেরকেও একটুখানি ডেঞ্জারাসলি খেলতে হবে। অ্যান্ড এইখানে আমরা নামার সাথে সাথে কোনো এনিমি তো পাই না, মানে পুরো একটা সেফ ল্যান্ডিং করি, কিন্তু সামনে বুঝতে পারি যে অনেকগুলো এনিমি নেমেছে। সো আমরা এখান থেকে হালকা পাতলা লুট করে ডিরেক্ট চলে যাই সামনের দিকে। অ্যান্ড সামনের দিকে যেও আমরা কোনো এনিমি পাই না, বিকজ আসল মারামারি তো চলতেছিল ভিতরে। সো আমরা এইখানেও লুট করা শুরু করে দিই, ভাবি যে এইখান থেকে আমরা লুট করা ডিরেক্ট চলে যাবো ভিতরে আর ওইখানে গিয়ে এনিমি খুঁজবো। সো এইখানে যখন আমরা আসি তখন আমরা ভাবি যে এখানে হয়তো এনিমি আছে, আর এটা ভাইবা আমি ডিরেক্ট অস্কার মেরা ধাম করে একটা রাশ করি, কিন্তু কেউই নাই। আর এখানে আমি পাই যাই ডাবল ভেক্টর। সো আমি ডাবল ভেক্টর নিয়ে আনি, অ্যান্ড ডাবল ভেক্টর নেওয়ার পর বুঝতে পারি যে এনিমি আশেপাশেই আছে। সো আমরা এনিমিরে খোঁজা শুরু করে দিই, অ্যান্ড তখন এনিমি আমাদের সামনে এসে পড়ি আর আমি এনিমিরে করে দিই নক ডাবল ভেক্টর দিয়া। আর ওরে নক করার পর আমার হেলথ অনেক খারাপ অবস্থায় এসে পড়েছিল। সো আমি নিজেরও একটু হিল করতেছিলাম। হিল করতে করতে হঠাৎ করে আমার টিমমেট আমারে কল করে যে ও কিছু একটা স্পট করছে। সো এখন ও এখানে কী স্পট করছে এটা তো আমি বুঝতে পারি না। সো আমি ওর কাছে যাইতে থাকি, আর ওইখানে গিয়ে আমরা দেখতে পারি আমাদের গেমে আসা নতুন ইভেন্টের ফার্স্ট থিং এই জোন। হ্যাঁ, এই জোনের ভিতরে ঢোকার সাথে সাথে আমাদের স্ক্রিনটা কেমন জানি হয়ে যায়, মানে পুরো গেমটাই কেমন জানি হয়ে যায় কালো কালো। আর এখানে যখন আমরা জোনটা ক্রিয়েট করি তখন হঠাৎ করে যাই না কোত্থেকে শিয়াল কুত্তা বিলাই আসা শুরু করে। হ্যাঁ, দেখতেই পারতেছো। আর এগুলারও আমরা মারা শুরু করে দিই অনেক ইজিলি, আর এগুলো অবভিয়াসলি অনেক উইক ছিল। সো আমরা এগুলার অনেক ইজিলি মারতে পারতেছিলাম। অ্যান্ড এগুলার মারতে মারতে হঠাৎ করে আমরা একটা এনিমিরে স্পট করি। আর দেখতেই পারতেছে এখানে প্রথমে আমরা অনেকক্ষণ টাইম পাস করি, এতক্ষণ টাইম পাস করতে করতে এইসব কুত্তা বিলাইগুলো মারতে মারতে হঠাৎ করে আমরা একটা এনিমির স্পট করতে পারি। অ্যান্ড ওই এনিমিটা ধাম করে আমাদের উপর রাশ করে দেয়। বাট আমার কাছে যেহেতু MP5 ছিল, সো ইয়াপ, আমি ওরে অনেক ইজিলি ভয়ঙ্কর লেভেলের হেডশট দিয়া পুরাপুরি নক করে দিই। আর তারপরে যখন আমি ওরে ক্লিয়ার করি তখন আমি ওর লুট বক্সে থেকে এমন একটা জিনিস পাই যেই জিনিসটা আমারে সেকেন্ডের মধ্যে অ্যাগ্রেসিভ বানায় দিতে পারে। অ্যান্ড ওই জিনিসটা হচ্ছে M1887, আমার ফেভারেট শটগান, মানে বলতে গেলে এই পুরা গেমের আমার ফেভারেট ওয়েপেন। অ্যান্ড এই জিনিসটা পাওয়ার সাথে সাথে আমি সাইডে থাকা আমাদের একটা এনিমির উপর ডিরেক্ট রাশ করে দিই, বাট ওরে আমার টিমমেটই নক করে ফেলে। আর তারপর আমরা ধীরে ধীরে সামনের দিকে আগাইতে থাকি, বিকজ এইখানে থাকাটা একদমই সেফ না। আর তখন বুঝতে পারি যে আমাদের সামনে তো আমাদের হিট লিস্টও আছে। সো আমরা আমাদের হিট লিস্টের দিকে যেতে থাকি। অ্যান্ড হিট লিস্ট কিন্তু এখানে সেলুনের উপর বসে ছিল। সো প্রথমে আমরা ভাবি যে হিট লিস্ট হয়তো নিজেরাই হ্রাস করবে, কিন্তু তারপরে বুঝতে পারি যে না, হিট লিস্টটা তো সেলুনের মধ্যেই বসে আছে। সো আমরাও সেলুনের মধ্যেই হ্রাস করে দিই। বাট প্রথমে আমরা ডিরেক্ট উপরে যাই না, ওরা যেহেতু উপরে বসেছিল। সো আমরা একটুখানি হোল্ড করার চেষ্টা করতেছিলাম, ভাবতেছিলাম যে ওরা হ্রাস করবে, কিন্তু ওরা কোনো মতেই হ্রাস করতেছিল না। এদিকে আমার টিমমেটের উপর ডিরেক্ট রিডেন লাগা যায়। অ্যান্ড আমার টিমমেটের উপর রিডেন লাগার সাথে সাথে এনিমিরা ওর উপর রাশ করে দেয়, আর আমিও এদিকে ওদের উপর রাশ করে দিই। তাদের মধ্যে একজনের তো আমি M1887 হেডশট মেরা নক করে দিই, আর একজনের অনেকখানি ড্যামেজ দিই। অ্যান্ড লাস্টে ক্যারেক্টার স্কিল অর্থাৎ অস্কার দিয়া পুরোপুরি ফিনিশ করে দিই, আর টিমমেট মানে পুরো টিমটারই ওয়াইপ আউট করে ফেলি। আর এইখানে যখন আমরা একটুখানি লুট করতেছিলাম, লুট করতে করতে হঠাৎ করে আমার টিমমেট আমার ফ্রেন্ড আর কি
আরেকটা এনিমিরে স্পট করে সামনে, আর ওরে স্পট করার সাথে সাথে আমরা প্রথমে আবার এখানে হোল্ড করা শুরু করে দিই। কিন্তু তারপর যখন বুঝতে পারি যে না, ওরা আমাদেরকে পিক দিতেছে না, সো আমরা কি করি, ওদের উপর রাশ করে দিই। কীভাবে দেখো, প্রথমে আমরা ফার্স্টে ইউটিলিটিস ফায়ার করতে থাকি। আমার কাছে ফ্ল্যাশ ফ্রিজ ছিল, আরও যত কিছু ছিল ওগুলো ফায়ার করার পর আমরা ওদের উপর রাশ করি। ওরা ওইদিকে মিডকিট মারতে ব্যস্ত ছিল, আর ওইদিকে আমার টিমমেট অলরেডি ওরে 150 ড্যামেজ দিয়ে রাখছিল। ও আমার টিমমেটটা নক করে দেয়, আমি ওরে নক করে দিই। ওর যেই টিমমেট ছিল ওই টিমমেটটা আমার টিমমেটটা নক করে দেয়, আর আমি ওর পুরো ওয়াইপ আউট করে ফেলি। বাট এইখানে আমি যখন বুঝতে পারি যে আমার টিমমেট তো মেরা গেছে, সো আমি সুন্দর করে ভেন্ডিং মেশিনের দিকে যাওয়া শুরু করি। বিকজ আমার যেভাবেই হোক লাস্ট জোনের আগে আমার টিমমেটরে তো রিভাইভ করতেই হবে, নাহলে আমার একা বুইয়া করাটা একটুখানি টাফ, একটু না অনেকখানি টাফ। আর এখানে ভেন্ডিং মেশিনের দিকে যাইতে যেতে ও কি আমার দিকে তো পুরো একটা মনস্টার ট্রাক ফুল স্পিডে আসতেছে, আর এখানে আমি গ্লোয়াল মেরা দিই। ওই বান্দারাও এখানে নাইমা যে অস্কার মেরা দেয়, আমিও এখানে গ্লোয়াল মেরা একটু রিয়া হবো, তারা কি ওই বান্দা আমার উপর অ্যাটাক করে দেয়, আর এখানে আমি ওরে হেডশট মেরা পুরোপুরি নক করে ফেলি। এই বান্দিটা মনে জানে না যে আমি M1887 চালাইতেছি, আর যখন আমি M1887 চালাই তখন আমি হয়ে যাই ফুল অ্যাগ্রেসিভ। আর এখানে এই বান্দারের মারার পর আমার টিমমেটরে রিভাইভ দেওয়ার পর আমি এইমাত্র যে বান্দারের মারছি ওই বান্দারারই লুট বক্স, মানে লুট বক্স না, ওই বান্দাটার মনস্টার ট্রাকটা নিয়েই জোনের দিকে যাওয়া শুরু করি। মানে এখানে ওই এনিমিটারে মারলাম, ওই এনিমিটার মনস্টার ট্রাককে চুরি করে নিয়ে গেলাম। তারপর যখন আমি যাইতেছিলাম জোনের দিকে তখন কোনো এনিমিরও তো পাই নাই, বাট আমার টিমমেট আমার বললো যে আমার টিমমেট যেই জায়গায় নামছে ল্যান্ড করছে ওই জায়গায় প্রচুর এনিমি আছে। সো আমি আমার টিমমেটের দিকে যাইতেছিলাম ফুল সুপারম্যানের মতো, কারণ আমার যেভাবেই হোক আমার টিমমেটের বাঁচাইতে তো হবে। সো আমি যাওয়া শুরু করে দিই, আর যাওয়ার পথে আমার অনেকগুলো এনিমি ড্যামেজও দেওয়ার চেষ্টা করতেছিল, বাট আমি এখানে ফুল স্পিডে চলে আসি আমার টিমমেটের কাছে। আর টিমমেট আসার পর ভাই যেটা হয় তোমরা দেখলে পুরো পাগল হয়ে যাবা। এখানে বেসিক্যালি আমার টিমমেট আমারে বলে যে আমাদের সাইডে লেফট সাইডেও প্লেয়ার আছে, রাইট সাইডেও প্লেয়ার আছে, মানে আমরা পুরো স্যান্ডউইচ সিচুয়েশন আছি। কিন্তু এইখানে আমরা ফুল আমাদের স্পোর্টস স্ট্র্যাটেজি লাগে, অ্যান্ড আমি আমার টিমমেটরা বলি যে এখানে একটুখানি হোল্ড করো। আর তারপর আমরা এইভাবে হোল্ড করা শুরু করে দিই। হোল্ড করতে করতে আমরা দেখতে পারি যে লেফট সাইডে যে প্লেয়ারগুলো ছিল ওরা আমাদের উপর আসতেছে, মানে আমাদের দিকে রাশ করতেছে। সো এখানে আমরা স্টিল হোল্ড করতে থাকি, বিকজ আমরা ভাবি যে হয়তো কিছু না কিছু হবে। আর এখানে আমি টিম বুস্টার থেকে কয়েকটা টিম বুস্টার নিয়ে আসি, আর টিম বুস্ট নিয়ে আসার পর আমার টিমমেট ওইখানে ডিরেক্ট ফাইট এঙ্গেজ করে ফেলে। কিন্তু যেহেতু আমি এখানে ফাইট করার কোনো মুডে ছিলাম না, সো আমি আমার টিমমেটকে অনেকবারই বলি যে ফাইট এঙ্গেজ করার কোনো মানিও না। আর এখানে আমি মনে করি যে সামনের বিল্ডিংয়ে এনিমি আছে, সো আমি এখানে একটা গ্র্যানেড কুক করা ওই সামনের ঘরটার মধ্যে ফালাই, কিন্তু কিছুই হয় না। এর মানে রাইট সাইডে যে প্লেয়াররা ছিল ওরা অলরেডি রোটেশন নিয়ে নিছে। আর এখানে আমার টিমমেট যখন নিজের ক্যারেক্টার স্কিল ইউজ করে তখন আমরা দেখতে পারি যে সামনে একটা এনিমি, অ্যান্ড ওই এনিমিটা আমাদের মনস্টার ট্রাকটা নেওয়ার ধান্দায় ছিল, অ্যান্ড ও আমাদের মনস্টার ট্রাকটা নেওয়া শুরু করে। তার আগে ওই বান্দারা আমাদেরকে এমন ড্যামেজ দেয় যে আমরা তো পুরো কুক হয়ে যাই। আর এদিকেই ও মা, ওরে বাপরে, এদিকে আমার টিমমেট তো ফুল ফায়ার মোডে আইসা ওই বান্দারের পুরো ওয়াইপই করে দেয়। আর তারপর আমরা যখন সামনের দিকে যাইতে থাকি তখন এই ড্রপটার কাছে পৌঁছানোর পর আমরা আবার সামনের দিকে এনিমি দেখতে পারি। সো প্রথমে আমি ভাবি যে এখানে ওই এনিমিগুলো ডিস্টার্ব করার দরকার নেই, যেহেতু ওই এনিমিগুলো একটু দূরে আছে। আর এখানে আরেকটা এনিমি ছিল যারা আমি অনেক ইজিলি নক করে ফেলি, জানি না ছাদে কী করতেছিল। আর ওরে ক্লিয়ার করার পর ওর যে টিমমেট আছে ওই টিমমেট আমাদের উপর প্রচুর রাইগা যায়। দেখতেই পারতেছো ফুল মনস্টার ট্রাক নিয়ে আমাদের দিকেই আসতেছে ভাই। কিন্তু যখন আমরা মনস্টার ট্র্যাক করতে করতে ওর কাছে পৌঁছাই তখন দেখি যে ওইখানে অলরেডি ভাইগা গেছে। সো আমি ভাবি যে উডপেকার দিয়ে ওরা হালকা পাতলা ড্যামেজ দিয়ে ফুল ওয়াইপ করে দিব, কিন্তু তারপর দেখি যে লেফট সাইড দিয়েও আবার আরেকটা টিম আসতেছে। সো আমি রাইটের প্লেয়ারগুলোর দিকেও এতটা মনোযোগ দিতে পারতেছি না, কারণ যদি আমি রাইটের প্লেয়ারদের উপর বেশি ফোকাস করি তাহলে লেফটের প্লেয়াররা এসে আমাদেরকেই ফোকাস ক্যামেরা দিবে। সো এই জন্য রাইটের প্লেয়ারদের দিকে আমি বেশি একটা তো ফোকাস করি না, বাট মানে এখন বলতে গেলে আমরা সব জায়গা দিয়ে স্যান্ডউইচ সিচুয়েশন ছিলাম। সো আমি ডিসাইড করি যে সামনে যে ড্রপটা আছে ওই ড্রপটার দিকে যাব, অ্যান্ড ওইখানে যাইতে যাইতে আমরা দেখতে পারি যে ড্রপটার সামনে যে বিল্ডিংটা আছে ওইখানেই ওই এনিমি আছে। সো আমি উডপেকার নিয়ে রেডি হয়ে যাই যে এখন তো ভাই ফুল গেম প্লে দেখাইতে হবে। আর তারপর আমি প্রথমে ভাবি যে এই ঘরটার দিকে বসে থাকবো, কিন্তু তারপর বুঝতে পারি যে যদি আমরা ঘরের দিকে বসে থাকি তাহলে আর
ভালো একটা পাবো না, কি হায়ার গ্রাউন্ড পাবো না। সো আমরা একটু হায়ার প্লেসে এসে পড়ি। আর এইখান থেকে তো ভাই ভয়ঙ্কর লেভেলে ড্যামেজ দিতে পারবো, মানে ভয়ঙ্কর লেভেলে একটা প্রেশার দিতে পারবো এনিমিগুলারে। অ্যান্ড তারপর আমি খুঁজতে থাকি এনিমি কই, আর ওইখানে আমি সামনের বিল্ডিংয়ে এনিমি দেখাও ফেলি। দেন যখন আমি উড পিকারটা জুম করে একটু দেখার চেষ্টা করি, তখন আবার এনিমি গায়েব হয়ে যায়। মানে বুঝি না ভাই, কেন জানি আমি যখন এনিমি দেখি তখনই ওরা গায়েব হয়ে যায়, কেমনে যাই। সো দেন আমি আবার এখানে ব্যাক করি, আর এখানে ব্যাক করার পর যখন আমি আবারও আমার টিমমেট বেসিক্যালি ডিরেক্ট ওদের উপর রাশ করে দেয়, বাট আমি রাশ করি না, বিকজ আমার মনে হয় যে আমি যদি বাইরের দিকে কাভার দিই তাহলে বেশি ভালো হবে, বিকজ আমাদের লেফট সাইডেও প্লেয়ার আছে, হয়েছে সামনে দেখতেই পারতেছো গ্লোয়াল। অ্যান্ড ওই যে ভাই দেখতেছো ওই লেফট সাইডের প্লেয়াররা ফাইনালি আমাদের উপর রাশ করে দেয়, আর আমার অবস্থা তো এখানে পুরো খারাপ হয়ে যায়। এখানে আমি ভাবি যে একটা মেডকিট নিব, কিন্তু লেফট সাইডের ওই প্লেয়াররা আমাদেরকে M60 দিয়া এমন প্রেশার ফালাইতে থাকে, কিন্তু এখানে আমি একটা মেডকিট নিয়ে অস্কার নিয়ে রাশ করে দিই, আর এদিকে ওরে আমি T7 দিয়ে করে ফেলি। মানে বুঝতেছো একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে ছিলাম আমি, মানে একদম মরা একটা পরিস্থিতিতে ছিলাম। গাড়ি দিয়ে আমার ধাক্কা দিয়ে ফুল হেলথ কমায় ফেলছিল, কিন্তু তা আমি এখানে কোনো মতে বাচ্চা যাই আল্লাহর রহমতে। অ্যান্ড দেন এখানে আমি নিজেরে আবার ফুল হিল করার পর এখানে মাউসার ট্র্যাকের দিকে এসে কাভার নিই। অ্যান্ড কাভার নেওয়ার পর সামনের সাইডে এনিমিদেরকে আবার দেখতে পারি, ওগুলারে আমি উড পিকার দিয়ে চার্জ করতেছিলাম, কিন্তু এই চার্জ একদম অলমোস্ট না। আর এইদিকে আমি দেখতে পারি যে ওদের নিজেদের মধ্যেই ফাইট হয়ে গেছে, আর তারপর আমার টিমমেট ওইদিকে ওদেরকে মারতেছিল, আমি ওদেরকে মারতেছিলাম, আর এর সাথে ওরা হয়তো পুরোপুরি ওয়াইপ আউটই হয়ে যায়। কিন্তু এইটুকু আমাদের জন্য যথেষ্ট ছিল না, বিকজ আমরা দেখতে পারি যে সামনের সাইডে আরও প্লেয়ার আসতেছে, অ্যান্ড ওইটা ছিল আই গেস লাস্ট স্কোয়াড, আমি শিওর না, বাট হ্যাঁ। তারপর আমরা দেখতে পারি যে মনস্টার ট্রাক ওই দিকে প্লেয়ার, আর আমরা ওরে ডিরেক্ট আমি ওরে ওয়াইপ আউট করে দিই উড পিকার দিয়া। অ্যান্ড তারপর যখন আমি আবার হায়ার গ্রাউন্ড ধরতে যাই, তখন দেখি যে হায়ার গ্রাউন্ডে তো বেশি একটা জোনই নেই, ওরে কি ভাই এখানে দি পুরো প্লেয়ারই আছে, আর এখানে আমার টিমমেট ওরে মায়েরা দেয় প্লেয়ারটারে ওয়াইপি খেলা দেয়। আর এখানে আমরা হায়ার গ্রাউন্ড নিতে যাই, আর তখনই পিছনের প্লেয়াররা আমাদেরকে মারা শুরু করে দেয়। আর এদিকে আমরা গ্লোয়াল বসায় যখন এখানে একটু হোল্ড করতেছিলাম, তখন ওরা আবার আমাদের দিকে রাশ করতেছিল। সো আমাদেরকে অনেক গুটি গুটি পায়ে হাঁটতে হইতেছিল, আর আমরা তারপর বুঝতে পারি যে এখন 2v2 একটা সিচুয়েশন, ওরাও দুইজন আমরাও দুইজন। সো আমি ওদের উপর উড পিকার দিয়ে ফুল চার্জ করতেছি, কিন্তু তখনই ওরাও আমার উপর চার্জ করা শুরু করে দেয়। সো আমার একটু কাভারে নিয়ে খেলতে হইতেছিল, আর দেখতেই পারতেছো ফুল মানে হেলথের অবস্থা 12টা বাজায় দেয়। আর এখানে আমি একটু মিডকিট মারার ব্যাপারে ভাবি, কিন্তু তখনই দেখি যে ওর একটা টিমমেট অলরেডি আমাদের উপর রাশ করে দিয়েছে, আর আমি ওরে ফুল ওয়ান ট্যাপ মেরা দিই M1887-এর। আর তারপর যখন এখানে আমি একটুখানি আবার মিডকিট মেরা হোল্ড করতেছিলাম, আর তখনই আমার টিমমেট লাস্ট প্লেয়ার মেরা দেয়, আর এখানে হয়েছে আমাদের বুইয়া। সো হ্যাঁ গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। হ্যাঁ আমি জানি যে আমি তোমাদেরকে বলছিলাম যে এই ভিডিওতে আমি তোমাদেরকে গেমে আসা সব নিউ ঘোস্ট ইভেন্ট দেখাবো, কিন্তু ঘোস্ট ইভেন্ট তো বলতে এখানে কিছুই নেই। অ্যান্ড তোমরাও হয়তো এই পর্যন্ত ভাবতেছো যে ঘোস্ট ইভেন্ট তো সবাই বলতেছিল যে এই স্কারলেট মুন ইভেন্টে ঘোস্ট ইভেন্ট আসবে, ক্লক টাওয়ারের বাড়িঘর সব হাওয়াতে উড়বে, কিন্তু এগুলো হইতেছে না কেন? সো আমি তোমাদেরকে বলি, বেসিক্যালি তোমরা ভুল নিউজ পেয়েছো। আসলে আমাদের এই ঘোস্ট ইভেন্টটা আসার কথা ছিল হ্যালোউইনের টাইমে, বাট মানুষ মনে করতেছিল যে এটা স্কারলেট মুনের টাইমে আসবে। সো আমাদের এই ঘোস্ট ইভেন্টটা হইলে হ্যালোউইনের টাইমে আসবে, নাহলে OB55-এর টাইমে আসবে। এই দুই টাইমের মধ্যে এক টাইমে আসবে, কিন্তু এই স্কারলেট মুন ইভেন্টে না আসার চান্সেস সবচেয়ে বেশি। হ্যাঁ আমি এখন 100% তো বলতে পারবো না, বাট হ্যাঁ না আসার চান্সেসই সবচেয়ে বেশি। সো গাইস, এই ছিল আজকের এই ভিডিও। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, অ্যান্ড এই পর্যন্ত যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো তাহলে থ্যাঙ্কস। তোমাদের সাথে দেখা করবো আমি নেক্সট একটা ভিডিওতে, ততদিনের জন্য আল্লাহ হাফেজ।